আইডেন্টিফাই করে দ্রুত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখি যে একজনকে এই পল্টন থেকে নিয়ে তাকে সরানো হয়েছে। গোলাম রব্বানী ওনার ভাই গোলাম রুহানিকে কোথায় দেওয়া হয়েছিল? খাগড়াছড়িতে দেওয়া হয়েছে। আরে এই লোক তো আমাকে মামলা দিয়েছিল, তার মামলার কারণে আমাকে 7-7 মাস জেল থাকতে হয়েছে। আমার তো কোনো অপরাধ ছিল না। মানে আমি আমার কথা বলছি শুধু না, এরকম হাজার হাজার মানুষকে অন্যায়ভাবে তারা অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ন্যায্য দাবি দাওয়া নিয়ে আন্দোলন করলে তাদের উপরে তারা দানবের মতো হামলে পড়েছে। এই এডিসি হারুন কোথায়? কোথায় সেই এডিসি হারুন যারা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পশুর মতো হামলা করেছে? আমরা এই সরকারের কাছে জানতে চাই, এডিসি হারুন কোথায়? তারা যদি এখনো প্রশাসনের চাকরিতে বহাল তবিয়তে থাকে, আমি মনে করি যারা সরকারে আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের ব্যর্থতা। কেন আমাদেরকে আবার এই বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরির সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে হবে? আমি মনে করি এই যে দাবিগুলো জানানো হয়েছে, এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য যদি আবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আন্দোলনে নামতে হয়, তবে এটি হবে এই বিশ্ববিদ্যালয় কলেজের বেকারদের সাথে তামাশা করা, এই বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদেরকে অপমান করা, অপদস্থ করা, এবং আপনাদের জন্য চরম ব্যর্থতা। যাদের রক্ত, যাদের স্লোগান, যাদের জীবনের উপর দিয়ে আপনারা আজকে দায়িত্বশীল জায়গায় বসেছেন, আপনারা তাদের কথা ভুলে যাবেন না। আমার সুস্পষ্ট মনে আছে এই লাইব্রেরির সামনে যারা